দর্শক আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাফিন ফেব্রিকার আয়োজনে সাথে আছি আমি নাজমুল আলম রানা। ঈদের বিশেষ এই আয়োজনে আজকে আমার অতিথি অনন্ত জলিল। আপনাকে স্বাগত, সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আমি আলহামদুলিল্লাহ। আপনার মতো গেস্ট পেয়েছি, ভালো না থাকলেও থাকতে হবে। আচ্ছা, অনন্ত জলিলের অনেক ইন্টারভিউ, নায়ক অনন্ত জলিলের অনেক ইন্টারভিউ মানুষ দেখেছে। মানে আচ্ছা, আপনি যদি বলি 2008-এ আপনার ক্যারিয়ার শুরু, 2026 কত মানে হাজার কি হবে ইন্টারভিউ? অনেক, হাজারের মতো হয়েছে। আচ্ছা, আমি হাজারের জায়গায় গেলাম না, মানে অনন্ত জলিল নায়ক, অনন্ত জলিলের দরকার নাই। আমি নায়ক হওয়ার আগে যে অনন্ত, তার গল্পটা একটু শুনতে চাই। মানে ওই নায়কটাকে, মানে ওই অনন্ত জলিল আসলে কেমন ছিল? অনন্ত জলিল নায়ক হওয়ার আগে তো মানে আমি আপনার আগে নায়ক হওয়ার আগে থেকেই, আপনাকে কি নামে ডাকতো? মানে আগে থেকেই তো আমি ব্যবসা করি। আচ্ছা। না, অনন্ত তো ছোটবেলা থেকেই নাম। ওকে, ওই ব্যবসা তো আমি অনেক আগে থেকেই করি, 2001 থেকে তো আমি ব্যবসা করি। আচ্ছা। তো এর আগে বিজনেসম্যান ছিলাম। 2000 আগে, 2001-এর আগে কি করতেন? স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, গুড। আচ্ছা, এই যেহেতু আমরা কোরবানি ঈদে আছি, কোরবানি ঈদে গল্প করি, হাটে গেছেন কখনো? যদি আমি বলি হাটে গিয়েছি কবে, 2003, 4, 5, 6 এরকম এর মধ্যে? গিয়েছি। হ্যাঁ, এর মধ্যে গিয়েছি। আচ্ছা, মানে অনেকেই বলে লালটা না কালাটা, আপনার কি লাল গরু, কালো গরু এগুলি পছন্দ? এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। লাল কালো সবগুলোই সুন্দর, বাট গঠন যেটা সুন্দর ওইটাই কিনতাম যখন যেতাম। গরুর হাটে গেলে একটা কমন দৃশ্য, দৌড়ানি খেতে হবে, একটা গরু ছুটবেই, এটা আমার সাথে হয় প্রায়। আপনার হয়েছে এরকম? না, তবে আমরা গরুর সাথে দৌড়াতাম, মজা পেতাম। আচ্ছা। দৌড়ায় আসতাম গরুর সাথে। ওই গরু যারা প্রফেশনাল, এটা তো আগে থেকেই গরু কিনতে গেলে হাতে তো যারা, গরু ছুটে যায়। হ্যাঁ, না, গরু যারা প্রফেশনাল গরু রাস্তা দিয়ে নিয়ে আসে, কারণ রাস্তা তো জানেনই গাড়ি থাকবেই, গাড়ির হর্ন থাকবে, সব কিছু। তো যারা প্রফেশনাল তাদেরকে নিতেই হবে গরু কিনতে গেলে। বাট তারপরে আমরা খুব মজা করে, গরু যখন জোরে দৌড় দিত আমরা বেশি মজা পেতাম, আমরাও দৌড়াতাম গরুর সাথে। আচ্ছা, ঈদের আগে চাঁদ রাতটা হচ্ছে আমার কাছে স্পেশাল। মানে আমার কাছে মনে হয় ঈদের যে আনন্দ, ওই আনন্দটা চাঁদ সবচেয়ে রাতে বেশি চাঁদ রাত। মজা হয়। Right. হ্যাঁ, আপনার কি মজা করতেন? মানে আপনি আমরা যেহেতু আগে businessman বেশি ছিলেন। মজা করতাম, এখন তো কিছুই করি না, বাসায় থাকি। হ্যাঁ। আগে আমরা ধরেন ছোটবেলাতে, আগে, এখন তো ধরেন দেশের কি বলবো, আসলে দেশের না, মানে এখন আমরা অনেক দিন পার হয়ে গিয়েছে তো ছোটবেলাটা, তখন আমরা কি করতাম, মানে আতশবাজি এগুলো করতাম। তা এখন যদি ধরেন আমরা ছোট একটা পটকা বলি, এটাও যদি মনে হবে যে বোম ফাটাতে জানি, তো এগুলো তো করা সম্ভব না। ওগুলো নিয়ে আমরা মজা করতাম রাত ভোরে, শবে বরাতে, তারপরে এই যে চান রাতে মজা করতাম এগুলো নিয়ে। রাস্তায় বন্ধু বান্ধবরা বের হতাম, অনেক রাত পর্যন্ত কিছু খেতাম, অনেক জায়গায় খোলা থাকতো দোকানপাট, ওইখানে যেতাম। তারপরে ওই যে যেটা বললাম না, তারাবাতি, এইটা সেইটা, এগুলো নিয়ে অনেক মজা। করতাম আগে। আচ্ছা, ঈদের ছবি দেখতে গেলে আমি যতদূর, মানে আমার হয়েছে এরকম যে ধরেন একটা সিনেমা হলের মাঝে একটা জানলার মতো থাকবে, গ্রিল দেয়া, ছোট্ট একটা পকেট থাকবে, ওই পকেট দিয়ে আবার হাত ঢুকাতে হবে, টিকিট নিতে হবে। এগুলি কি আপনি পেয়েছেন? মানে আপনার মানে কি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। মানে কি, মানে আপনি এইভাবে সিনেমা দেখছেন? কতবার হাতে ব্যথা পেয়েছি, কতবার, এ তো হিসাব নাই। একটু বলেন তো। আবার শার্ট গেছে, শার্টের হাত ছিঁড়ে গেছে, নতুন জামা হয় কিন্তু হাতে হাত নাই, ছিঁড়ে পড়ে গেছে, মানে এরকম খামসিতে দেখা গেছে এখানে ছিঁড়ে গেছে, ওইখানে ছিঁড়ে গেছে, শার্টের পকেট নাই, ছিঁড়ে গেছে। এ তো কতবার হয়েছে না এগুলো। এই বলাকা সিনেমা হলে, শ্যামলী সিনেমা হল, মধুমিতা, শ্যামলী, বলাকা, এই তিনটাতেই। কারণ আমার তো শুক্রবাদে মানে বড় হওয়া তো শুক্রবাদে। তা আমরা এই 3 হলেই বেশি সিনেমা দেখতে যেতাম, একটা হচ্ছে শ্যামলী, বলাকা আর মধুমিতা। আচ্ছা, মানে এই থাকে না যে পুরান ঢাকায়ও যেতাম, আজাদ, তারপরে আবার কি বলে এটা, রাইফেল স্কোয়ার, যে গ্যারিসন ছিল নাম তখন। হ্যাঁ, গ্যারিসন ছিল, ওইখানে পাকিস্তানি ছবিও দেখাতো আগে, উর্দু ছবি, ওইটা দেখতে যেতাম। কত ছবি দেখেছি ছোটবেলা থেকে, হিসাব নাই। সবাই স্বপ্ন দেখে, তাই না? ধরেন আপনি ঘুমাইলে স্বপ্ন দেখেন, আমি ঘুমাইলে স্বপ্ন দেখি। ধরেন আমার স্বপ্নগুলো একটু অদ্ভুত হয় এবং ভাঙার পরে মনে হয় যাক ভাই, এটা স্বপ্ন ছিল।
আপনি যখন এরকম স্বপ্ন দেখেন তখন মানে হয় না যে ঘুম থেকে উঠে পরে বাঁচছি, এটা স্বপ্নই ছিল, এরকম অদ্ভুত কি স্বপ্ন দেখি? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়। কি স্বপ্ন দেখি বলেন? ধরেন দেখা গেল যে আমি কোথাও একটা এমন বিপদে পড়েছি, তাই শত্রুরা ধরেন আমাকে ধাওয়া করছে, এরকম কিন্তু দেখি মাঝে মাঝে। তাই স্বপ্নের দিকে উঠে মনে হয় যে এটা তো স্বপ্নই ছিল, যাই হোক ছিল, বাঁচছি। এরকম হয়। আবার দেখা যায় যে বর্ষার সাথে আমি ঘুরতে গিয়েছি, মানে স্বপ্নেই দেখা যাচ্ছে মন মালিন হচ্ছে। আচ্ছা। তো বর্ষা কোন দিকে হারাই গেছে আমি কোথায় খুঁজে পাচ্ছি না। এরকম হয় কিন্তু। ইভেন তো বর্ষাও বললে যে আমি তো মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখে পরে মনে হয় স্বপ্নই ছিল স্বপ্ন এটা। ছিল। তো ওটা কিন্তু শান্তি লাগে একটা, না থাক ভাই স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল। আমি একবার দেখি আমার 2টা দাঁত সামনে পড়ে গেছে, আমি হাই হাই এখন মানুষের কি দেখাবো, পরে দিনটা স্বপ্ন ছিল। আচ্ছা, ভক্তদের অনেক মজার ঘটনা ঘটে ভক্তদের নিয়ে, তাই না? অনেক জায়গায় শুটিং করতে যান, আবার আপনি যেহেতু বিজনেস করেন, আপনার আলাদা একটা প্রফেশন আছে, অনেক জায়গায় যেতে হয়। সব মানে থাকে না আবদার, অদ্ভুত কিছু আবদার থাকে ভক্তদের, এই আবদার মিটান কি? মানে আপনি দেখছেন এটাও এই আবদার মিটাইতে হবে আমাকে? না, আবদার মিটানোর মধ্যে হচ্ছে ভক্তদের সবচেয়ে বেশি হচ্ছে ছবি তোলা। হ্যাঁ, ওটা তো আছে। তো ছবি তোলাটার ব্যাপারটা আমি আবার একটু কারো মনে কষ্ট দিতে চাই না, এটা আমার ক্যারেক্টার আর কি। তো ধরেন এমনও সময় ছিল, সিনেপ্লেক্সের যে গেট আর লিফট, আপনি যদি হেঁটে যান তা তো 1 মিনিটের কম লাগবে, আমাদের 1.5 ঘন্টাও লেগেছে। হ্যাঁ, কিন্তু ওটা তো একটা স্বপ্ন, মানে একটা ছবি তোলা আছে, এছাড়া আর কি অদ্ভুত ওই যে আপনার? পাজা করে ধরা, জড়ায় ধরা। বর্ষার সামনে তো কত মেয়ে জড়ায় ধরেছে সেটা কিন্তু মানে অস্বস্তি লাগে যে ভাই পাশে বউ। না ওইটার জন্যও না, মানে অন্য একটা মেয়ে এরকম জড়ায় ধরলে তো যেরকম বর্ষার খারাপ লাগবে, তা আমারও তো ওটা ভালো লাগার কথা না। এরকম এরকম অনেকবার অনেক সমস্যা হয়। সব আপনি অনেক ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেওয়ার সময় ধরেন এই কথাটা হয়তো বলতে চান নাই, সিলভার টাং হয়ে যায়, কিন্তু পরে আল্লাহ আমি এই কথা বলছি, এরকম অনেক সময় হয় না? এরকম কি হয়েছে বলেন তো, যেটা ধরেন যে আপনারই অদ্ভুত লাগছে, আচ্ছা আমি এই কথা বলছি? এটা আসলে সত্যি কথা বলি মনে নাই। আপনার ধরেন যে একবার হয়েছিল না, ওই যে রোজার মধ্যে কেক খাইছিলেন, এটা নিয়ে অনেক হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না এইটা অবশ্য ইকবাল ভাই, সেও খাওয়াইছে আপনিও খাইছেন। আমি নর্মালি আমি আলহামদুলিল্লাহ 30টা রোজাই থাকি। ইভেন দো রোজার সময় ট্রাভেলিং করলেও আমি রোজা থাকি। আচ্ছা, এই ইউরোপ আমেরিকা যেখানেই যাই ওই আমি দেশের রোজা রোজাগুলো ভাঙি একটু না। বেশি বড় হয়। হ্যাঁ, তো তারপরও রোজা ভাঙি না। এটা তো ওই আমার ছোট বাচ্চা রাগ, তাকে আগে কেন কেক কাটতে দিলাম না, ওই ওর মাথায় ওইটাই ছিল, ওকে কেক খাওয়াচ্ছিলাম, খাচ্ছিল না। ইকবাল ভাই এর মধ্যে দিয়ে এটা তো মানে বিশাল ভাইরাল এক ব্যাপার। ভাইরাল একটা ব্যাপার। আপনার কোন একটা পারফর্ম করেন না, মানে ধরেন একটা ডায়লগই দিলেন, নাহলে একটা ডায়লগই দেন, ডায়লগই দিলাম। একটা পছন্দের একটা ডায়লগ দেন তো, যে পছন্দের ডায়লগটা আপনার খুব ভালো লাগে আপনারই। একে একে তুমি আমার হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? তুমি যখন অন্য একটি ছেলের সাথে প্রেম করলে তখন ঠিক এইভাবে, অনেক কথা যায়। স্ক্রিনে কয়েকটা ছবি আসবে, এই ছবি দেখে প্রতিটা ছবির সাথে হয় আপনার 2 লাইনে গান গাইতে হবে, নাহলে 2টা মানে একটু সংলাপ বলতে হবে। একটু দেখি কোন ছবিটা আসে। ফুটবল। ফুটবল নিয়ে সংলাপ বলবেন না গান গাইবেন? না, ফুটবল নিয়ে গান গাই। ছোটবেলা হ্যাঁ। আমি মানে আমরা স্কুলের ফ্রেন্ডরা মিলে ফুটবল খেলতে যেয়ে, তো ওর নাম ছিল কামাল। কামাল। তো ওরা আবার হেরে যাচ্ছিল, আচ্ছা। তো চিন্তা করতেছিল হেরেই যাচ্ছি, তা আমার ওরা টার্গেটই আমার পায়ে মারবে। আচ্ছা। তো ওই ছেলে আমার পায়ে মারতে এসে ওর ইটের মধ্যে পা লেগে গেছে। আল্লাহ। তখন আমরা খুব মজা করতেছিলাম যে আল্লাহ তাআলা দেখতো দেখি কীভাবে শাস্তি দেয়, হেরে দেয় পাও ভাঙতে আসছো। ওই যে আমরা এবার দেখলাম না মেসিকে সবাই মিলে মারার জন্য ওয়ার্ল্ড কাপে, না ফ্রান্স থেকে, মানে পরে তো 11 জনই কালো, ফ্রান্সের লোক নাই, এটাই ছিল না আফ্রিকান সবাই, মানে ফ্রান্স আফ্রিকান আর কি। লাস্টে তো হোয়াইট যেতে 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 11% সবাই ব্ল্যাক। তো এমনভাবে খেলছিল যে মেসিকে মনে হয় মেরেই ফেলবে ওকে।
এটা থেকে এখন কি আপনার মানে মানে আমার ওইটা মনে হলো আর মনে কি হলো। ছোটবেলা ওই মেসির ঘটনা আর ছোটবেলা এরকম এই ফুটবল ওই যে আমার খেলা। পায়ে মারতে আসছিল আচ্ছা পরের ছবিটা দেখি। এটাই তো হার্ড। দেন এটা দিয়ে ডায়লগ দিবেন নাকি একটা গান শোনাবেন? এ হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি বর্ষা জানতেই তো। ও মাই গড, এটা দেখার পর কিন্তু সে খুশি হবে অনেক। ওকে পরের ছবি। আগে আমরা তো গরুর গাড়ির গান জানতাম, বুলবুল ওই আহমেদ। একই 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 না? একই, বলেন। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, এই তো। আচ্ছা যাই হোক, ওকে হ্যাঁ পরের ছবি। ও মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম, একটা ইয়াই দেন, মানে কিছু একটা মানাই বলেন যে মোস্ট ওয়েলকাম 2 হোক আবার নাকি? টু তো হয়েই গেছে, হ্যাঁ, মানে 3। তোদেরকে ভালো হওয়ার জন্য মোস্ট ওয়েলকাম জানিয়েছিলাম, কিন্তু তোরা ভালো হোসনি, এই জন্যেই মোস্ট ওয়েলকাম 3 নিয়েই তোদের সামনে আসতে হবে। ও আসলে কি আসবে? দেখি। আচ্ছা ওকে, লাস্ট ছবি মনে হয় আছে। না, এটা তো এই যে বসে আছে, এটা কি বলবেন, এটা কি বলবেন? এজ এ বিজনেসম্যান। বিজনেসম্যান। আচ্ছা এটা তো গেল, ঈদ চলছে, আমরা ঈদের শুভেচ্ছা জানাই। যদি এরকম হয় যে বলা হয় আপনার 5 জন সহকর্মীকে ঈদের শুভেচ্ছা জানাতে, কোন 5 জনকে জানাবেন? 5 জন, এ তো অনেকজন, 5 জনকে কিভাবে বলি? আচ্ছা ঘটনা থেকে বলি, আমরা যখন ওই ছবি শুটিং করছিলাম আপনার অপারেশন জ্যাকপট, জ্যাকপট। এই অপারেশন জ্যাকপটের শুটিংয়ের সময় আমরা হিরোস নামে একটা গ্রুপ করেছিলাম। আচ্ছা তো সেটাতে ইমন, নীরব, তারপরে হচ্ছে জয়, রোশন, সঞ্জু, এরকম অনেকেই ছিলাম আমরা। তো ওদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তার সাথে শাকিব খান এবং আরও যারা আমাদের যত না হিরো আছে এইভাবে হবে না ভাই, সবাইকে সরি সরি, এভাবে হবে না ভাই। আপনি 5 জনকে বলেন, যদি শাকিব খান হয় বলেন যে শাকিব খান তোমাকে ঈদ মোবারক, এরকম 5 জনকে বলেন। আমি তো বললাম না যে ওই যে আমাদের একটা গ্রুপ না না, ওই ছিল। গ্রুপে অনেকজন আছে ভাই, হ্যাঁ। ওই আপনার ওই ছবিতে 8 জন নায়ক বা 7 জন নায়ক। হ্যাঁ। আমার এত সুযোগ নেই, আমার 5 জন আছে। আপনার 5 জনের মধ্যে কাকে কাকে এটা জানাবেন? তো একটা বিপদে ফেলে দিলেন। এটাই, তাইলে এটাই। আমাদের গ্রুপে আমরা যে একসাথে কাজ হ্যাঁ, করেছি, তাইলে এখন তাইলে যদি কি কাউকে করতে হবে? বাদ তাহলে দিই গ্রুপ তাহলে কেমনে হয়? তাইলে গ্রুপটা বাদ দিতে হবে। না, এখন আপনি গ্রুপটা 5 কেমনে জন বাদ বলেন। দিব? আপনার একজন সহকর্মী কিন্তু বর্ষাও। হ্যাঁ, আপনি বর্ষারও তো শুভেচ্ছা বর্ষাকে তো আমার ঘরে সবসময় শুভেচ্ছা ওকে জানাই। একজন হইলো, আর 4 জন? আর 4 জন হচ্ছে ধরেন জয়, ওকে ঈদ মোবারক। তারপর জয় ঈদ মোবারক, রৌশন ঈদ মোবারক, শাকিব খান ঈদ মোবারক। কয়জন হয়ে গেল? 3 জন। 3 জন। ইমন ঈদ মোবারক, ওকে 4 জন। নীরব না না 4 জন, একজন তো বর্ষা আগে ছিল। ওকে, আগে তো ছিলই। ওকে আচ্ছা এবার একটু কাজ নিয়ে কথা বলি। আপনি অনেক দিন ধরে সিনেমা হলে নাই, লাস্ট বোধহয় আপনার 2023। 23-তে রিলিজ হলো, এরপরে তো আর আসলো না, মানে এরপরে আসলো না হচ্ছে আসলে আমার ব্যবসার জন্যে, কারণ আপনার দেশে এত বড় একটা চেঞ্জ হয়ে গেল, তখন আবার বিজনেস সমস্যা হয়ে গেল, ইউক্রেন যুদ্ধ হলো, এটাতে অনেক বড় একটা বিজনেসের ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, এখন তো স্টেবল কান্ট্রি, ইলেকটেড গভর্নমেন্ট এসেছে, এখন ইনশাল্লাহ বিজনেসও ভালো হবে। আপনি জানেন যে 2025-এ 353টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তারপরে অনেক ইন্ডাস্ট্রি সিক। তো এগুলো নিয়ে যেহেতু এখন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় একটা প্যাকেজ অ্যানাউন্সমেন্ট করেছে যে সিক এবং ক্লোজ ফ্যাক্টরিগুলোকে ভালো করার জন্য। তো এটা নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটা একটা ভালো ব্যবস্থা হলেই আমি আবার আমাদের নেতৃত্বা লিডার। আচ্ছা এই ছবিটা কি মানে এর মধ্যে কবে আসবে আসলে? এই বছর আসবে এই ঈদে, কে বলছে পরের ঈদে। না না, ঈদে আমি কখনোই বলি না। আমি কিছুদিন আগেও যে কথা বলেছিলাম মিডিয়ার সামনে, তখনও বলছি যে ঈদ ছাড়াই রিলিজ করব, কারণ আমাদের পোস্ট প্রোডাকশন কিছু বাকি। ছবির শুটিং কি শেষ? শুটিং 80% ধরেন শেষ। আচ্ছা আর 20% তো বাইরে শুটিং, ওকে টার্কিতে। আচ্ছা এটা কি মানে তাহলে কবে যাবেন, কি করবেন? আমরা ইনশাল্লাহ দেখি, আমরা ডিসেম্বরের মধ্যে, তো ডিসেম্বর তো এন্ড অফ দ্য ইয়ার, মানে মান্থ না, এন্ড অফ দ্য ইয়ারের মান্থ, এর মধ্যে আমরা ছবিটা অবশ্যই ইনশাল্লাহ রিলিজ করব। মানে এর মধ্যে শুটিং করে রিলিজও দিবেন? হ্যাঁ, কারণ অল্প শুটিং বাকি। আচ্ছা আর আগের ওইটা পোস্ট প্রোডাকশন ও অলমোস্ট হয়েও আছে পোস্ট প্রোডাকশন,
যেটাতে আমাদের বেশি সময় লাগে যে গ্রাফিক্সের কাজটা আগের যত শুটিং করা হয়েছে গ্রাফিক্সের কাজ করা হয়েছে। আচ্ছা, আপনি কি একটা জিনিস খেয়াল করেন যে ধরেন যখন নায়ক নায়িকা কিংবা মডেলটা কোনো কিছু ওপেনিং করতে যায় তখন দেখবেন অনেক মানুষ, তাই না? মানে ঘিরা ধরেন আপনার হাঁটার সুযোগ নাই, পুলিশ আনতে হয়, এই টাইপের হয়। কখনো কখনো সেনাবাহিনী এসে দেখি যে জায়গাটা নিয়ন্ত্রণে আনে। সিনেমা হলে যখন ওই আর্টিস্টদের ছবি যায় তখন তাদের ছবি চলে দেখে, মানে দর্শক পাও না কেন? ওই দর্শকগুলি কি মানে আসলে ওই ফ্রিতে দেখার বিষয় নাকি মানে কি আসলে আমি বুঝি না, বলেন তো। না, একটা হচ্ছে তাদের ভিতরে তো একটা কিউরিসি কাজ করে যে আমরা সামনাসামনি দেখতে পারবো, এই একটা কিউরিসি। ওকে। সেকেন্ড কিউরিসি শুটিং দেখার আগ্রহ অনেকের, যে শুটিং দেখতে পারবো। থার্ড হচ্ছে হলো আর্টিস্টের সাথে ছবি তুলতে পারবো। ফোর্থ হচ্ছে যে আমি যে আমার সময় ব্যয় করে সিনেমা হলে যাবে, ছবিটা যখন রিভিউগুলো দেখে ভালো না বা ওই আর্টিস্টের ওই ধরনের বড় ছবি হয় না, তখন সিনেমা হলে মানুষ যেতে চায় না। আচ্ছা, এই বিরতিতে যাব আমরা, তবে তার আগে একটু আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আপনার যে পছন্দের পরিচালক, ধরেন এরকম যদি হয় যে কোনো আপনার পছন্দের পরিচালকের একটা ছবি আপনি রিমেক করতে পারবেন, তাহলে কোন ছবিটা করতে চাইবেন আপনি? রিমেক মানে আবার বানাবেন কোনো পছন্দের পরিচালক? আবার যদি বানানো হয় আমি বলবো কিল হিম 2 তো শুটিং হবে। ইকবাল ভাই যদিও প্রথম ছবি ডিরেকশনে আমার ছবি কিল হিম দিয়েই শুরু ওনার, বাট এই ছবিটা কিন্তু সবার ভালো লেগেছে এবং সবাই অনেক প্রশংসা করছে এই ছবিটা নিয়ে। তো এই ছবিটার তো আর রিমেক করার কিছু নেই, এটা তো কিল হিম 2 হবেই। আর রিমেক যদি করতে হয় তাহলে আমি বলবো যেগুলো আমি করে ফেলছি সেগুলোর মধ্যে না, ধরেন মাটির ঘর, আচ্ছা, তারপরে অবুঝ মন, এই ধরনের যে ছবিগুলো আছে না, এই ধরনের ছবিগুলো রিমেক করলে কিন্তু এই যে এখন অবুঝ বনের কথা বললেন, এটা কিন্তু রোমান্টিক একটা ছবি। হ্যাঁ। আপনার সব ছবিও অ্যাকশন। অ্যাকশন সমস্যা কি, ট্র্যাকের একটু বাইরে Okay, যেয়ে fine. করা, মানে কারণ আপনি এই যে- ছবিগুলো মানুষের হৃদয়ে গেঁথে আছে। অবশ্যই। এবং আপনি যে রোমান্টিক ডিরেক্টরটা বোধহয় এটা একটু কম তুলে আনতে পারে। না, মানে অনন্ত রোমান্টিক, এটা এতটুকু রোমান্টিক ডিরেক্টররা কম তুলে আনতে পারে না, যে আমি গল্পগুলোই অ্যাকশন অ্যাকশন হবে, পছন্দ করি। কিন্তু ব্যক্তি অনন্ত কিন্তু রোমান্টিক। বর্ষার সাথে আপনি প্রায় বসেন, মানে প্রায় মানে কি সবসময় বর্ষার সাথেই বসেন। আজকে বর্ষা নাই, বর্ষা যে নাই এই জন্য তাকে শুনে একটা গানের দুইটা লাইন বলেন। चंदी जैसे रूप है तेरा, सोना जैसे बाँव, एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। অসাধারণ। ফুটবল যেহেতু 11 তারিখ, বাংলাদেশ মানে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীকে ভাগ করে দেয় দলের সমর্থনে। অনন্ত কোন দল, মানে কোন দলের সমর্থক? আপনি তো বিদেশে গিয়ে ফুটবল খেলাও দেখেন। আমি আমাদের ঘর যে আছে বর্ষা, হ্যাঁ, তা আমরা আমি কেন বলতে চাই না, তে ধরেন ও সাপোর্ট করে আর্জেন্টিনা, আচ্ছা। এখন যদি বলি আমি ব্রাজিল, ঘরের মধ্যে হচ্ছে দুটো। এটা হয়, এটা কিন্তু অধিকাংশ ঘরে, হ্যাঁ। এটা অধিকাংশ ঘরে তো- দেখা গেল কি হাজব্যান্ড ওয়াইফ আর্জেন্টিনা, ছেলে ব্রাজিল, এরকমও হয়। তবে কিছু প্লেয়ার আছে না, যেমন ওদের জন্য মানে সোজা কথা ভালোবাসা আসে, হ্যাঁ। যেমন মেসি, মেসি। মানে তাকাইলেই মানে আপনার মানে ব্রাজিল, কেন কিন্তু যেন- আপনার মেসির প্রতি আলাদা ভালোবাসা আছে। মানে একটা ভালোবাসা আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ব্রাজিল করেন, অনেকে বলে না এটা হলুদ কার্ড, ওই দল ওদের জার্সি। আপনি ব্রাজিল মানে করার কারণ কি? আপনার গায়ের মধ্যে এখন যদি একটু হলুদ হলুদ টাইপ আছে, গোল্ডেন বাট হলুদ, মানে ব্রাজিল করার কারণ কি বলেন তো? 5 বার বিশ্বকাপ জিতছে এই টাইপের বা কি? না না, ধরেন প্রত্যেকটা মানুষের তো একটা চয়েস থাকে। ব্রাজিল আগে থেকেই ভালো খেলে, ব্রাজিলের প্লে নাম করা। পেলে, হ্যাঁ। আবার আপনি আর্জেন্টিনা দেখেন, ম্যারাডোনা নাম করা। তো এরকম প্রথম থেকেই মানুষের তো ভালো ভালো লাগা লাগা আছে, ভালোবাসা থাকে। তবে মেসিকে বেশি ভালো লাগে, তারপরে রোনালদো। মেসিকে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে সবার, মানে না সবার বলবো না, অনেকের রোনালদোকে আবার অধিকাংশই। বাট রোনালদোকে অনেক ভালো লাগে, বাট মেসিকে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বিশ্বকাপ খেলা নিয়ে অনেক রকম পাগলামি থাকে। হয় আপনি হয়তো নায়ক হয়ে গেছেন, এখন হয়তো একটু কম হয়, কিন্তু যখন আমরা স্টুডেন্ট থাকি কিংবা এখনও অনেকে দেখবেন যে বিশ্বকাপ খেলা নিয়ে অনেক একটা পাগলামি থাকে, দেখা নিয়ে খেলার সময় মানে সবাই একত্রে হয়ে খেলা দেখে, খেলা TFC দেখা, তে দেখা হ্যাঁ, যায়, হ্যাঁ। দেখা গেলো ডিশ নাই, পাগল হয়ে যাওয়ার, কারেন্টকে ডিশালার ফোন দে ভাই, কারেন্ট ডিশ দে। মানে আপনার কি এরকম আছে বলেন তো?
এখন আর এরকম নাই, কারণ কি এখন না, আগে মানে আগে ছিল। আগে কি করতেন বলেন তো? আগে একটা তো মজার গল্প শেয়ার করেন। ছাদের উপরে উঠে এন্টিনা নাড়াচাড়া শুরু করতাম। পতাকা লাগানো নিয়ে। হ্যাঁ, পতাকা তো ছিলই। এক বাসার মধ্যে ধরেন এর পতাকা লাগাইতো আর্জেন্টিনা, ও ব্রাজিল, ও স্পেন। এ তো দেখবেন মানে আমরা আসলে দেখবেন গুলশান বনানী টনানী পতাকা তেমন একটা চোখে পড়বে না। না। আপনি যদি শুধু গাবতলী আমিন বাজারে যান তাহলে দেখবেন পতাকা কাকে হামিয়ে বলে। দিচ্ছে, হ্যাঁ। জানেন তো না? হ্যাঁ। পুরান ঢাকায় যান, কত ফ্ল্যাগ দেখবেন কত দেশের। তে আমিন বাজার আমি তো ফ্যাক্টরিতে যাই, তা আজকের তো ফ্যাক্টরি না, ওইখানে 2003 থেকে ফ্যাক্টরি। তো ওদিক দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে ফুটবল কাকে বলে বাংলাদেশে। উন্মাদনা ওইখানে ফুটবল বোঝা প্রেমিক, যায়, হ্যাঁ। হ্যাঁ, পুরান ঢাকায় বোঝা যায়, আর পুরান সারা ঢাকা দেশ তো বোঝা- অবশ্যই। সারা দেশে আছে। ভাই এবার বলেন যে ব্রাজিল অবশ্যই করেন, ব্রাজিল তো অবশ্যই নিতেই পারে, বাট আপনার কাছে যে যেহেতু আপনি নিয়মিত খেলাও দেখেন, প্রায় চেষ্টা করেন খেলা দেখতে, দেশের বাইরে গিয়েও খেলা দেখেন, কোন দলে কোন দেশে 48টা দেশে এবার খেলছে, কোন দেশে কাপ যাওয়ার সুযোগ আছে আপনার মনে হয়? ওরে বাবা, এটা তো মানে মানে জাস্ট এটা একটা কেমনে সিক্স সেন্স কি বলে, মানে সিক্স সেন্স কি বলে যে না এটা হইতে পারে? ধরেন ভালো যে দেশগুলো মানে আসলে ওয়ার্ল্ড কাপে যাদেরকে নিয়ে মানুষের অনেক বেশি আশা, জানেন যে খেলাটা এই দলগুলো চলে গেলে মানুষের মনটা ভেঙে যাবে, তার ভিতরে ধরেন প্রথমেই বলি আর্জেন্টিনা ব্রাজিল। এই দুইটা দেশ যখন মানে যদি কোনো কারণে আউট হয়ে যায় তা দেখবেন মানুষের একটু উন্মাদনা কমে নিস্তব্ধতা যায়। চলে আসবে, উন্মাদনা কমে যাবে। তা আমরা চাই যে একদম লাস্ট পর্যন্ত টপ 4 যেটা থাকবে, যেটা সেমিফাইনাল Semi-final, ফাইনালে চলে হ্যাঁ। যাবে আর কি। তো এগুলো মানে মানুষের এই উন্মাদনা দিক না থাকুক। কমে যায়, আচ্ছা। এটার মধ্যে ধরেন খেলাতে চলে যাক আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, ওদিকে ফ্রান্স, স্পেন, তুর্কি। তুর্কি কিন্তু অনেক ভালো খেলে, আর মরক্কো। এই 6টা দেশ দেখবেন যে এই 6টা দেশের ভিতরে কিছু একটা হবে। কিছু একটা যদি হয় দেখা যাবে। বেস্ট অফ লাক, দেখি আপনার সিক্স সেন্স কতটা কাজ করে। টাইফন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। বিশ্বকাপ আসর শেষে মিলাবো যে আপনার কেমন আসলে ইয়াটা হয়। ওকে, আমরা আয়োজনটা শেষ করতে চাই। তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কার্স 24 পাওয়ার বাই ট্যাফিন ফ্লিপকের আয়োজনটা দর্শক আমরা ইতি টানতে চাই আজকের মতো। যেহেতু অনুষ্ঠান শেষ, দর্শকদের জন্য যদি কিছু বলেন, তারপর একটা গেমের সাথে শেষ করতে চাই। সেটা হচ্ছে যেহেতু খেলা শুরু, মানে বিশ্বকাপ খেলা সামনেই আছে, আমরা একটু দেখতে চাই আপনি গোলটা দিতে পারেন কিনা। এখান থেকে মারবেন গোল পোস্ট, দেখি গোলটা হয় কিনা। তার আগে দর্শকদের যদি কিছু বলেন। দর্শক সবাইকে ঈদ মোবারক, আর সবাই ভালোভাবে ঈদ করেন। সাবধানে বাড়ি থেকে যখন ঢাকা আসবেন সাবধানে আসবেন, আর যখন গিয়েছেন অবশ্যই সাবধান অবলম্বন করেছেন। সবার বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি, সবার প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক। রেডি? ওয়াও, এটা খালি মাঠে গোল দেওয়ার। গালি